হ্যালো, ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ। দুদিন আগে হঠাৎ করে তিন ভাই বোন মিলে ঠিক করলাম আর এক ভাইকে সারপ্রাইজ দেবো। তাই চলে গেলাম মামা বাড়ি। সেদিন মামার ছেলের ছিল জন্মদিন। প্রথমে গাড়ি, তারপর মেট্রো, শিয়ালদা থেকে আরেক ভাইকে নিয়ে উঠে পড়লাম ট্রেনে। গল্প করতে করতে 1 ঘন্টা পর পৌঁছে গেলাম অশোকনগর। নেমে তো খুব বৃষ্টি, রাস্তা পুরো ভেজা। আমরা কোনো কথা না বলে সোজা মিয়ামর চলে যাই। তারপর মিয়ামর গিয়ে আগে কেকটা কিনে নিই। যেহেতু সকালবেলা তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম, তাই সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। ভাইয়ের একবার বলাতেই খেতে রাজি। ওরা নিয়েছিল 2টো চিকেনের আইটেম আর আমি একটা কর্নের আইটেম। সেই সময় বৃষ্টিটা একটু কম কম ছিল, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা তারপর মোটর ভ্যান ধরে সেই একই পথ দিয়ে প্রায় আবার 1 বছর পর মামাবাড়ি চললাম। সবাই এখন বড় হয়ে গেছি, তাই সবাই সময় অ্যাডজাস্ট করে যাওয়াটা পসিবলই হয় না। তবুও আমরা ছুটি ছাটা নিয়ে চলেই গেছিলাম। এই চলে এসছি, তোরা চলে যাচ্ছিস নাকি? আমি তো চিনতে পারিনি, এই জায়গাটা আমি চিনতে পারিনি। পুকুরটা ঘিরে দিয়েছে না। যেহেতু ছোট ভাই মানে মামার ছেলে কলেজ থেকে ফেরেনি, তাই আমরা 3 জন মিলে কিছুক্ষণ বসেই আবার বেরিয়ে পড়েছিলাম। এই জায়গাটা হলো গোলবাজার। ছোটবেলায় মামাবাড়ি আসা মানেই এখানে আসা। তখন আর এখন কতটা তফাৎ সেটাই শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছিলো, তাই মামি যাওয়ার সাথে সাথেই বলে দিয়েছিল তাড়াতাড়ি আসবি, দুপুর হয়ে গেছে, খেতে হবে। তাই আমরা তাড়াতাড়ি চলেও এসেছিলাম। গিয়েই খেতে বসে দেখি কত আইটেম, কুমড়ো ভাজা, ডাল, ছানার কোফতা, সাথে আবার চিকেনও। খেয়ে দিয়ে বিশাল এক ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা অলরেডি হয়ে গেছে। আর ভাই তো অনেকক্ষণ এসেই গিয়েছিল, তাই আমরা কেকটা নিয়ে তাড়াতাড়ি রেডি করে ফেললাম। হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে আগে ফু দেখিস গান লাগে। হ্যাপি বার্থডে ডিয়ার বুড়ো সবাই আলাদা হবে। হাততালি, কেক কাটা হয়ে গেল। ওটা আর ভাই মামা, আমিও তোদের জন্য মামাই বলছি। আমার জিনিস কেন ভাই? আমার বাড়ি। হ্যাঁ দাঁড়া দাঁড়া, দেখি দেখি। এই আমাদেরও খাওয়া যেত বুড়ো যেত না। দাঁড়া আমি খাই একটু। আমারও বার্থডে, আমাকে খাওয়া। ফুল খাবো না, ফুল খাবো না। আরে মামা নিয়ে এসছে তাই এখানে। মশলা মিশ্রণ সারাদিন মাছ করা। নিচু কর, নিচু করে। ও এত কিছু খাওয়ার পর সত্যি পেটে আর জায়গা থাকে না। তাও যেহেতু মামা এনেছিল, তাই না খেলে তো চলবে না। এই তো আমি খাই। আমি বলেছি পনিরটার কথা। টাটা মামা, টাটা। ওরা দুজন মিলে আমাদেরকে ছাড়ার জন্য অনেকটা দূরে এসেছিল। তারপর তো আমরা আবার যথারীতি মোটর ভ্যানে উঠে গেলাম। তারপর আবার ট্রেন। থাকার ইচ্ছা থাকলেও ছুটি যেহেতু একদিনেরই ছিল, তাই বাড়িতে ফিরতেই হতো। তারপর ট্রেনে 3 জন মিলে কি গল্প করতে করতে কখন যে 1 ঘন্টা চলে গেল বুঝতেই পারিনি। খুব ভালো লাগলো আমার। টাটা 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 টাটা। কোথায় যাবি? বাড়ি বাড়ি। চ, মা বলছিল চল এই আমাদের বাড়ি যেতে, নিউ টাউনে। টাটা টাটা। যাবি? মাকে মুখটা দেখিয়ে দেবো, বলো দেখো যাওয়ার নামে এরকম শিখেছে। ভালো লাগলো। ওই দেখো বলে ভালো লাগছে। ভালো লাগে না। পরে যাবো।
একদিন নিউ টাউনে আমার মিলতে না। একদিন নিউ টাউনে প্ল্যান করে যাবো। ফাইনালি এবার আমরা ওকেও টাটা করে আমি আর ভাই দুজন মিলে আবার একই পথ দিয়ে মেট্রো করে বাড়ির জন্য রওনা দিলাম।